হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি করেছে সরকার। কমিটিতে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এখানে দেখুন, সোমবার 30 সেপ্টেম্বর বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কমিটিতে আগামী 7 দিনের কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়েছেন তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে। যে কয়জন সদস্য প্রয়োজন উনি কমিটিতে দেবেন। সাংবাদিকদের এক প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার বিষয়ে আন্দোলন ও দাবির প্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 বছর করার দাবিতে সকাল 10টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। উই ওয়ান্ট নো এজ লিমিট, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই। বয়সসীমা মুক্ত করি, স্বপ্ন করি, দেশ গড়ি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বয়সসীমা উন্মুক্ত চাই। বৈষম্য বিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই ইত্যাদি লেখা সংবলিত প্লেকার্ড হাতে সমাবেশ অংশ নিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয়। যে ভিডিওতে তারা যে বলতে যাচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 7 দিনের মধ্যে যে কমিটি আছে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তো 35-এর বয়সসীমা 35 করার দাবিতে ছাত্রদের যে দাবিগুলো ছিল সেগুলো তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং তারা একটি কমিটি গঠন করে খুব দ্রুতই 7 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। তো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই বিষয়ক চাকরি রিলেটেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।